ঘরে ব্যাঙ আসলে একটি কাজ ভুলেও করবেন না, তাহলে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। ব্যাঙ হচ্ছে এমন একটা প্রাণী যে ব্যাঙ মারতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। ব্যাঙ হচ্ছে এমন একটা প্রাণী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন টিকটিকি এই আগুনকে আরো ধাউ ধাউ করে যাতে করে জলের জন্য ফু দিয়েছিল, যার কারণে টিকটিকি মারা হচ্ছে সওয়াবের কাজ। আর এই ব্যাঙ এই আগুন নিভানোর জন্য তার মুখে যতটুকু জায়গা আছে সে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করা ছিল এই পানি নিয়ে কোথায় যাও, তখন সে বলেছিল আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আমি এই আগুন নিভাতে চাই। যদিও তার পানি তার মুখে অল্প ছিল, কিন্তু তার চিন্তা চেতনা ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর। এই যে তার ভিতরের চিন্তা, এটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এজন্য ব্যাঙকে সম্মানিত করেছেন। ব্যাঙ বর্ষাকালে আসলে মানুষের ঘরে যায়, মানুষের ঘরে যদি কোনো ব্যাঙ যায় মনে করবেন ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত দান করবেন, বরকত নাজিল করবেন। এই ব্যাঙ যদি আপনার ঘরে ঢুকে তাহলে ব্যাঙকে মেরে ফেলবেন না, ব্যাঙকে আপনি তাড়িয়ে দিবেন না। আপনার ঘরে ব্যাঙ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত নাজিল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাঙ মারতে নিষেধ করেছেন, কেননা এই ব্যাঙ সে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, এই চেষ্টা আল্লাহ কবুল করেছেন। সুতরাং ভালো কাজের চেষ্টা যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনার এই ভালো কাজটাকে কবুল করে নেবেন। সুতরাং আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে এই ভালো কাজ করার কারণে ব্যাঙকে সম্মানিত করা হয়েছে, এবং ব্যাঙ যে ঘরে থাকে সেই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। সুতরাং ব্যাঙ যদি আপনার ঘরে আসে সেই ব্যাঙকে কখনো তাড়িয়ে দিবেন না, তাকে মেরে ফেলবেন না। অনেকেই আছে ব্যাঙের উপরে আঘাত করে, ব্যাঙকে মেরে ফেলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টিকটিকিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মারতে বলেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুনান ইবনে মাজার ভিতরে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই টিকটিকি যে মারবে সে এক আঘাতে মারতে পারলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে সবসময় বর্ষা রাখতেন এই টিকটিকি মারার জন্য। এটা একটা বিষাক্ত প্রাণী এবং সে ফু দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে যাতে করে ধাউ ধাউ করে জ্বলে। আর ব্যাঙ সে বাঁচানোর চেষ্টা করেছিল। সুতরাং ব্যাঙ ঘরে আসলে তাকে তাড়িয়ে দিবেন না, তাকে সে থাকুক, এবং সে যদি নিজের ইচ্ছা চলে যায় তাহলে সে চলে যাবে। সে যতক্ষণ থাকবে আপনার ঘরে আল্লাহ তাআলা বরকত নাজিল করবে।